হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে জানুয়ারি মাস নাগাদ আপনার সমস্ত প্রজাতির অ্যাপেল গাছগুলোকে কেমনভাবে পরিচর্যা করতে হবে, এই সময় অ্যাপেল গাছগুলোকে কাটাই ছাঁটাইয়ের পরে নতুন যে কচি শাখা পোশাখা এবং নতুন যে পত্র বার হচ্ছে সেই শাখা পোশাখা এবং পত্রকে কিভাবে পরিচর্যা করতে হবে, এই সময় কি আদৌ কোনো খাবার দেওয়া যাবে, পাশাপাশি এই সময় অ্যাপেল গাছে নানা ধরনের ডাল শুকনো রোগ থেকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ইনফেকশন শুরু হয়, সেগুলোকে কি করে প্রতিহত করবেন তাই নিয়ে থাকছে জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ অ্যাপেল গাছের পরিচর্যা। আজকের ভিডিওটি দেখলে জানুয়ারি মাসের অ্যাপেল গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা পুঙ্খানুপুঙ্খ পাবেন, তাই ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। সাধারণত জানি আমাদের ট্রপিক্যাল আবহাওয়ায় মার্চ এবং এপ্রিল মাসে অ্যাপেল গাছে ফুল আসে, তাই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে অ্যাপেল গাছকে প্রুন করতে হয়। ইতিমধ্যে জানুয়ারি মাস এসে হাজির হয়েছে এবং গত ডিসেম্বর মাসে আমি আমার অ্যাপেল গাছকে প্রুন করেছিলাম 10 থেকে 15 তারিখ। আর এই সময় আমার প্রুন করা অ্যাপেল গাছগুলো কিভাবে অভিযোজন ঘটিয়েছে, কিভাবে নতুন ডালপালা বাড়িয়েছে আপনারাই দেখুন। এবারে এই ডালপালাগুলো যাতে সুস্থ সবল থাকে তার জন্য কিন্তু আপনাকে অনেক পরিমাণ কেয়ার করতে হবে, যাতে এই নতুন ডালপালায় কোনো ধরনের ফাঙ্গাস থেকে শুরু করে কীট পতঙ্গর আক্রমণ না ঘটে। কারণ আমরা জানি যে কোনো গাছের কচি পাতা আসলে সেখানে কিন্তু ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ ঘটে যায়। তাই কিন্তু আপনাকে এখানে যে কোনো ভালো মানের একটি ফাঙ্গিসাইড সঙ্গে একটি কীটনাশক আপনাকে প্রতিনিয়ত প্রায় 7 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক এবং সবিক্রন 425 ইসি যারা বাংলাদেশি বন্ধু এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। এবং ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অর্থাৎ আপনার কাছে থাকা, আপনার হাতের নাগালে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা সপ্তাহে একবার করে অবশ্যই দিয়ে দেবেন। ফাঙ্গিসাইড এবং কীটনাশক যদি একসঙ্গে দিতে চান কোনো ধরনের অসুবিধা নেই, তবে হাতে সময় থাকলে আপনারা 24 থেকে 48 ঘন্টার ব্যবধান অনুযায়ী অবশ্যই কিন্তু এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। এবার আসি অ্যাপেল গাছে ফুল আসে কখন। ভিডিও শুরুতেই আমি বলেছি আমাদের এই উষ্ণ গরম অঞ্চলে অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে আমাদের কিন্তু অ্যাপেল গাছে অভিযোজন ঘটিয়ে ফুল আসে মার্চ এপ্রিল মাসে। তাই অ্যাপেল গাছে যেহেতু নতুন ডালে ফুল এবং ফল আসে তাই কিন্তু আমাদের প্রুন করতে হয়। তাই মার্চ এবং এপ্রিল মাস অর্থাৎ গরমের আভাস পাওয়া না পর্যন্ত কিন্তু অ্যাপেল গাছের ফুল আসার একটা সম্ভাবনা দেখা যায় না। যদিও এই অ্যাপেল গাছ কিন্তু প্রচুর পরিমাণ লো চিলি এবং হাই চিলির ব্যাপার থাকে, অর্থাৎ যেখানে অল্প তাপমাত্রাতেও প্রচুর পরিমাণ অ্যাপেল ফলে এবং যেখানে প্রচুর পরিমাণ তাপমাত্রা লাগে অর্থাৎ ঠান্ডা লাগে, যেটা কাশ্মীর বা পাহাড়ি অঞ্চলে হয়। আমাদের এখানে লো চিলি তাপমাত্রা হলেই অর্থাৎ লো চিলি ঠান্ডা হলেই কিন্তু হয়ে যায়। আমাদের এই লো চিলি অর্থাৎ এই মোটামুটি কম ঠান্ডা অঞ্চলে 3টি জাত কিন্তু ভালো অভিযোজন ঘটিয়েছে, গোল্ডেন ডটসেপ, আন্না এবং HRM99। এই 3টি প্রজাতিই আপনারা নেবেন, এর বাইরে কোনো প্রজাতি কিন্তু কোনো প্রলোভনে পড়ে নেবেন না, তাহলে কিন্তু গাছ হবে কোনোভাবেই কিন্তু ফুল আনতে পারবেন না। এবার আসি অ্যাপেল গাছের খাবারের বিষয়। অ্যাপেল গাছের খাবার সাধারণত প্রুন করার সময় দিতে হয়। অ্যাপেল গাছের খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ভারী মাত্রার যে খাবারগুলো ছিল অর্থাৎ যে মিশ্র খাবার, চাপান খাবার যাই বলুন সেই খাবারগুলো ছিল। এর মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল এই সমস্ত খাবারগুলো কিন্তু অ্যাপেল গাছে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সেই খাবারগুলো খেয়ে গাছ প্রুন করা অংশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ নতুন ডালপালা বার করছে। এখন অ্যাপেল গাছে কি খাবার দেবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই মুহূর্তে অর্থাৎ এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে অ্যাপেল গাছে যে খাবারটি আপনি দেবেন সেটি হচ্ছে
এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এবং এর সঙ্গে বোরন অর্থাৎ একটি অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য সমস্ত কিছু কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দিতে হবে। তবে বোরন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। সালফেট অফ পটাশের সঙ্গে বোরন 1 গ্রাম 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনাকে ফুল না ধরা পর্যন্ত প্রতি 15 দিন অন্তর অন্তর কিন্তু এই ধরনের গাছে দিতে হবে। পাশাপাশি এই সময় মাসে 15 দিন অন্তর অন্তর করে আপনার গাছে একটা ভালো মানের পিজিআরও দিতে হবে। পিজিআরের মধ্যে আমি আপনাকে বলবো প্লানোফিক্স, মিরাকুলান এবং বুস্টার 2, এই দুটির মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো মানের যে কোনো ডোজের প্রয়োগ করতে পারেন, তবে সবসময় প্রয়োগ বিধি অবশ্যই জেনে নিয়ে কিন্তু প্রয়োগ করবেন, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরপরে যেটি আসে সেটি হচ্ছে তরল খাবারের বিষয়। মিশ্র খাবার এই সময় আর কোনোভাবেই দেওয়ার দরকার নেই, কারণ মিশ্র খাবার যা দিয়েছিলেন প্রুন করার সময় সেই খাবারগুলো খেয়ে কিন্তু গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠছে, গাছের অভিযোজন হচ্ছে, গাছ কিন্তু আর কোনো ধরনের মিশ্র খাবার দরকার নেই। তাই এই সময় আপনারা সরিষার খোল পচানো জল আপনারা প্রতি 15 দিন অন্তর একবার করে অবশ্যই দিতে পারেন, কারণ এই সময় যেমন একটু নাইট্রোজেন দরকার তেমন কিছু ফসফরাসও দরকার। তাই ফসফরাসের চাহিদা পূরণ করার জন্য আপনারা হাড় গুঁড়ো না দিয়ে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এবং এর সঙ্গে আপনারা 05234 যদি দিতে পারেন গাছের গোড়াতে, তরল করে গুলে যদি অল্প মাত্রা করে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার আসি অ্যাপেল গাছের যে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমি আলোচনা করছিলাম। এই সময় অর্থাৎ শীতের সময় লেবু গাছ থেকে শুরু করে অ্যাপেল গাছ যাবতীয় গাছের নানা ধরনের সমস্যায়, ডাল শুকনো থেকে শুরু করে ডাইবাগ, এই ধরনের এই সমস্যাগুলো দূর করার জন্য আপনাকে ব্লাইটক্স ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু এই ডাল শুকনো থেকে শুরু করে ডাল ফাটা, ডালের বিভিন্ন অংশ থেকে শুকিয়ে যাওয়া, এই ধরনের সমস্যা থেকে কিন্তু অনেক অংশে নিরাময় করে। তাই এই ধরনের সমস্যা যাতে আপনার না হয় তার জন্য কিন্তু যে অংশে কিন্তু হয়েছে সেই অংশের ডালটা কেটে দিয়ে এইভাবে ব্লাইটক্স এবং স্টেপটোসাইক্লিনের একটা পেস্ট করে সেই জায়গায় কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে। যদি ডাল শুকানো বা ডাল কালো হয়ে যাওয়া বা ডাল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এমন পচে যাওয়ার সমস্যা হয়, তাহলে ব্লাইটক্স এবং স্টেপটোসাইক্লিন অবশ্যই ভালো করে পেস্ট করে সেই জায়গায় দিয়ে দিতে হবে, দেখবেন একদম নিরাময় হয়ে যাবে। ছাদ বাগানে অ্যাপেল গাছের এই ধরনের পরিচর্যা যদি জানুয়ারি মাসে করতে পারেন, তাহলে আগামী মার্চ এপ্রিল মাসে আপনার অ্যাপেল গাছে কিন্তু ডাল ভর্তি ফুল আসবে, এটুকু আমি বিশ্বাস রাখি। ছাদ বাগানে অ্যাপেল গাছের পরিচর্যা, সার প্রয়োগ এবং এই নিয়ে যদি আরও কোনো তথ্য জানার থাকে, আরও কোনো আগ্রহ কোনো কিছু থাকে, অবশ্যই কমেন্টস করবেন। আমি তার উপরে ভিত্তি করে আপনাদের কমেন্টসের জবাব দেওয়ার জন্য আরও একটি সুন্দর ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় যে না ঠিকঠাকভাবে ভিডিওটি হয়েছে, ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি অবশ্যই চ্যানেলটি ভালো লেগে থাকে, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলে সাপোর্ট করবেন। ধন্যবাদ।